আজ আমরা দেখব কিভাবে মিথিক সিটু ইনস্টল করা হয় কালি লিনাক্সে। অ্যাকচুয়ালি আমি এখানে ইউজ করব কালি লিনাক্সের পরিবর্তে উবুন্টু। এটা আমার ক্লাউডে ইনস্টল করা আছে। তো চলুন শুরু করা যাক। আমরা আসলাম মিথিক্সের গিটহাব রিপোতে। এখন এখান থেকে আমরা ইনস্টলেশন প্রসেসে যাব। এখানে প্রথম যে লাইনটা আছে সেটা আমরা কপি করব, মূলত গিট ক্লোন করে এখান থেকে আমরা মিথিকটা আমাদের উবুন্টুতে ইনস্টল করে নিব। ওকে, ইনস্টলেশন কমপ্লিটেড। এখন আমরা সিডি করে মিথিকের ডিরেক্টরিতে যাব। ওকে, এখন এখানে আমাদের ডকারটা ইনস্টল করতে হবে। মূলত ডকার ইনস্টল করার জন্য এখানে আমাদের রয়েছে কালির জন্য ডকার, তারপর রয়েছে হচ্ছে উবুন্টুর জন্য ডকার, আর তারপর রয়েছে হচ্ছে ডেবিয়ানের জন্য ডকার রয়েছে। যেহেতু আমি উবুন্টু ইউজ করতেছি সেক্ষেত্রে আমি এখানে উবুন্টুটাই ইনস্টল করব / দিয়ে, দেন হচ্ছে ইনস্টল উবুন্টু করে দিব, ডকার উবুন্টু দিয়ে দিব। ওকে, ডকার ইনস্টল করার পর এখন আমাদের কালির যে মেক ফাইলটা, ডকার ইনস্টল করার পর এখানে আমাদের মেক ফাইলটা ইনস্টল করতে হবে, কারণ এটা বাইনারি ইনস্টলেশনের জন্য কাজে লাগে। আমরা মিথিকটাই স্টার্ট করব, /mythicCLI স্টার্ট করব। স্টার্ট করার পর আমরা এটাকে রান করব। ওকে, ইনস্টলেশন স্টার্ট কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আমাদের আইপি অ্যাড্রেসটাকে দেখতে হবে, কারণ হচ্ছে আমরা আমাদের যে মিথিকটা স্টার্ট করলাম এটাকে আমরা একটা ইউজার ইন্টারফেসে রান করতে পারবো। আমরা তো এখানে উবুন্টুতে তো আমরা CLI ইউজ করতেছি, মানে কমান্ড দিতেছি, কিন্তু আমরা এটাকে ইউজার ইন্টারফেসে, মানে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে আমরা এটাকে রান করতে পারবো। তার জন্য আমাদের আইপিটা প্রয়োজন। তো আইপিটা নিচ্ছি। ওকে, আইপিটা নিলাম। আইপিটা কপি করে এখন আমি আমার ব্রাউজারে চলে গেলাম। ব্রাউজারে চলে যাওয়ার পর জাস্ট এই আইপিটা বসাবো, দেন হচ্ছে 7443 পোর্ট দিয়ে এন্টার দিব। এন্টার দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। ওকে, দেখেন মিথিক সিটুর একটা ইন্টারফেস চলে আসছে। এখানে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। ইউজার নেম পাসওয়ার্ড দিতে গেলে আমাদের অবশ্যই এখানে কি করতে হবে, cat.env এনভায়রনমেন্ট ফাইন্ডারকে রিড করতে হবে। আমি রিড করলাম। এখানে আমরা মিথিকের ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডও পেয়ে গেলাম। এই যে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, আমি পাসওয়ার্ডটা কপি করে নিচ্ছি। ইউজার নেমটা জাস্ট দেখে নিচ্ছি যাতে টাইপ করা যায়। কপি করলাম। কপি করার পর এখানে ওই যে মিথিকটা সাজেস্ট করে দিয়েছিল ইউজার নেমে, ইভেন পাসওয়ার্ডটাও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন চলে আসলাম মিথিকের ইউজার ইন্টারফেস, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। এখানে দেখি যে কী কী অপশন আছে। এখানে দেখেন অনেকগুলো অপশন রয়েছে। কলব্যাক আছে, তারপর হচ্ছে পেলোডস আছে, ইভেন অনেকগুলো অপশন রয়েছে। এগুলো আসলেও এখন আপাতত এগুলো সব বিষয়ে আলোচনা করব না। আমরা আলোচনা করব হচ্ছে স্পেসিফিক কয়েকটা বিষয়ে, কারণ হচ্ছে এগুলো আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এখন মূলত হচ্ছে এখানে যে সিটুটা আমরা ইনস্টল করলাম, ইনস্টল করার পরে আমাদের বানাইতে হবে পেলোড বানাইতে হলে এখানে মিথিকের ডিফল্ট ইনস্টল করা কোনো রকম পেলোড থাকে না, এটাকে আমাদের আনতে হবে। আর এইগুলোকে বলা হয় এজেন্ট। তো এই এজেন্টটাকে আমরা এখন কপি করে আনবো, বা আমাদের এই এজেন্টটাকে আমরা ইনস্টল করব। এজেন্টকে ইনস্টল করতে হলে আমাদেরকে এখানে আসতে হবে, মিথিক কমিউনিটি ওভারভিউ। ওকে, একটু নিচে গেলে আমরা HTTP এজেন্টটাকে পেয়ে যাব। ওকে, এখান থেকে কপি করলাম। কপি করার পর আমরা টার্মিনালে চলে যাব, মানে আমার উবুন্টুতে চলে যাওয়ার পর লিখব হচ্ছে ./mythicCLI স্পেস দিয়ে ইনস্টল, দেন গিটহাব, দেন যেটা কপি করলাম সেটা পেস্ট করে দেব। ওকে, ইনস্টল হয়ে গেল। দেন আমরা আরেকটি এজেন্ট ইনস্টল করব, যেটা উপরে অ্যাপোলো এজেন্ট।
তো এটাকেও কপি করলাম, কপি করে সেম ওয়েতে আমরা আবার ইনস্টল করব এটাকে // যেভাবে দিয়েছিলাম। এখন শুধু এই লিঙ্কটা পরিবর্তন করে দিব, জাস্ট ওকে এন্টার দিয়ে দিলাম। দেন এখন সেই এজেন্টটাও ইনস্টল হয়ে যাবে। ওকে, এই এজেন্টটাও ইনস্টল হয়ে গেল। এখন আমরা আমাদের মিথিকের যে ইউজার ইন্টারফেস, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস রয়েছে সেখানে আমরা চলে যাব। এখন এখানে আমরা যদি পেলোড টাইপস একটা অপশন আছে, এখানে চলে আসি, তাহলে আমরা দেখব যে আমাদের এজেন্ট যেগুলো আছে সেগুলো, যে দুইটা এজেন্ট ইনস্টল করছি সেই দুইটা এজেন্ট দেখা যাবে। এই যে এখানে অ্যাপোলো এজেন্টটা দেখা যাচ্ছে, দেন এই যে এখানে HTTP এজেন্টটা দেখা যাচ্ছে। HTTP এজেন্টের মধ্যে আমাদের কিছুটা মডিফিকেশন আনতে হবে। HTTP এজেন্টের জন্য কনফিগ ফাইলে যাওয়ার পর আমরা এখানে পোর্ট যেটা আছে সেটা চেঞ্জ করে 4443 দিয়ে দেব। দেন এখানে এরা SSL ইউজ করছে না, এই জন্য ফলস দেওয়া আছে, যে এটাকে আমাদের ট্রু করে দিতে হবে। আমরা অ্যাকচুয়ালি SSL ইউজ করছি, তো এটাকে ওকে করে ঠিক ওকে করলাম। দেন হচ্ছে এটাকে আবার রান করে দিব। রান করে দেওয়ার পর আমরা পেলোড ক্রিয়েশন প্রসেসে চলে যাব। ওকে, ক্রিয়েট, আমরা এখানে উইন্ডোজ সিলেক্ট করলাম, আর এখানে অপশন রয়েছে দেখেন, এখানে রুবি রয়েছে, পাওয়ারশেল রয়েছে, সি রয়েছে, পাইথন রয়েছে, C# রয়েছে। এখানে যে কোনো রকমের পেলোড আপনি ক্রিয়েট করতে পারেন। এখানে আমি বাইনারি নিচ্ছি, আর বাইনারি নেওয়ার পরে এখানে উইন্ডোজ EXE নিচ্ছি। ওকে, আর এখানে অপশনগুলো হচ্ছে অ্যাভেলেবেল যে কমান্ডসগুলো রয়েছে সেই কমান্ডগুলোর মধ্যে আপনি কোন কোন কমান্ড রাখতে চান আপনার ইয়েতে, আপনার C2-তে কোন কোন অ্যাভেলেবেল, কোন কোন কমান্ডগুলোকে অ্যাভেলেবেল রাখতে চান সেখান থেকে এটা সিলেক্ট করে দিতে পারেন। আমি আপাতত যেগুলো চাই সেই কমান্ডগুলোকে আমি সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে আমি অবশ্যই লোড করব। ওকে, সিলেকশন কমপ্লিটেড মেবি। ওকে, সিলেকশন কমপ্লিটেড। এখন এটাকে আমরা নেক্সট করে দিব। নেক্সট করে দেওয়ার পর এখানে HTTP-টাকে আমি ইনেবল করে দিব। ইনেবল করে দেওয়ার পর এখানে আমাদের ডোমেইনের জায়গায় আমাদের যে IP অ্যাড্রেসটা রয়েছে সেই IP অ্যাড্রেসটা দিতে হবে। IP অ্যাড্রেসটা দিয়ে দিব। ওকে, দেন হচ্ছে এখানে যে কলব্যাকস টাইমসগুলো আছে সেগুলো আমি একটু কম করে দিচ্ছি, যেন খুব দ্রুত কানেকশনটা চলে আসে, অল্প সময়ের মধ্যে যেন কানেকশনটা আমরা পেয়ে যাই। তারপর হচ্ছে নেক্সট করব। নেক্সট করার পর এখানে আমি পেলোডের নামটা সিলেক্ট করে দেব যেটা আমি চাই। আমি আপাতত একটা কাস্টম নাম দিয়ে দিচ্ছি, মিথিক এজ। ওকে, পেলোড ক্রিয়েট হচ্ছে, আমি আপাতত একটু অপেক্ষা করব। পেলোড ক্রিয়েশন কমপ্লিট হয়ে গেল। এখন এটাকে আমি ডাউনলোড করব। ডাউনলোড করার পর আমার কম্পিউটারে রান করব, দেখব আসলে এটা কানেকশন দেয় কি না। ওকে, ডাউনলোড কমপ্লিটেড। এখন আমরা এইটার যে কলব্যাক পেজ আছে সেখানে চলে যাব, মানে যেখানে কানেকশন আসে সেখানে চলে যাব। আর এখানে আমি এটাকে রান করছি, রান এনিওয়ে। ওকে, দেখি কানেকশন আসে কিনা। ওকে, কানেকশন সাথে সাথে চলে আসছে। দেখেন এখান থেকে আমরা ইন্টারেক্ট করব। ইন্টারেক্ট করার পরে যেসব অ্যাভেলেবেল কমান্ড আছে সেই কমান্ডগুলো দিব। ইন্টারেক্ট করলাম, নিচে আমি হেল্প যদি লিখি, তারপর দেখবেন যে এখানে যতগুলো কমান্ড অ্যাভেলেবেল আছে দেওয়া যাবে সেগুলোর লিস্ট চলে আসছে। এখানে যদি আমি কমান্ডগুলো দিই, অবশ্য কমান্ডগুলো সেভ হয়ে থাকবে, রিপ্লাইগুলো। তারপর এখান থেকে আমি রিভার্স প্রক্সি ইউজ করতে পারবো, তারপর সব কিছু করতে পারবো। এখান থেকে আমি ভিকটিম কম্পিউটারের যে ফাইল ম্যানেজার আছে সেখানে ঢুকতে পারবো, ডাউনলোড করতে পারবো, স্ক্রিনশট নিতে পারবো, সব কিছু করতে পারবো। যেমন দেখেন এই যে এখানে ifconfig IP-র এইটা দেখলাম। তারপর এখানে আমরা স্ক্রিনশট, যেটা আমরা ভিকটিম কম্পিউটারে স্ক্রিনশট নিতে পারবো। এখানে জাস্ট এই কমান্ডটা দিয়ে এন্টার দিয়ে দিব, বা হচ্ছে সেন্ড করে দিব কমান্ডটা।
দেন পরবর্তীতে আমাদের স্ক্রিনশটটা চলে আসবে। ওকে, দেখেন এই যে স্ক্রিনশটটা চলে আসছে ভিকটিম কম্পিউটারের। এই যে দেখেন স্ক্রিনশটটা চলে আসছে। আমি আবার যদি কেটে দিয়ে ইন্টারেক্ট করি বা দেখি স্ক্রিনশটটা, এই দেখেন স্ক্রিনশট আছে। ইফ কনফিগ যেগুলো কমান্ড দিয়েছিলাম সেগুলোর মোটামুটি সবগুলোই রয়ে গেছে। তো এখান থেকে আমরা যদি চাই আরও কমান্ড লোড করতে পারবো, তারপর আরও অনেক কিছুই ইউজ করতে পারবো। বাট আজকে যেহেতু এটা বেসিক বা ইনিশিয়াল একটা ভিডিও ছিল, সেহেতু জাস্ট ইনস্টলেশনটা দেখালাম। পরবর্তী ভিডিওতে অবশ্যই আমি ফিচার্সগুলো দেখাবো, ফিচার্সগুলো দেখবেন। তারপর আমরা আস্তে আস্তে অ্যাডভান্স যে ফিচার্স আছে সেখানে চলে যাব। অ্যান্টিভাইরাস বাইপাস শেখাবো কীভাবে এইগুলো এজেন্ট ইউজ করে অ্যান্টিভাইরাস বাইপাস করা যায়। সো সাথে থাকুন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চাই। বাই বাই।